এরপরেই আমরা আমাদের মধ্যে আমরা কৃতজ্ঞতা জানাই সুবিনয় স্যারকে। স্যার অনেক কথাই বলেছেন, তো ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। শ্রদ্ধা সকলকে। এত বড় অনুষ্ঠান করার জন্য, এবং তার চেয়ে বড় কথা যে আমি আসতে পারিনি মধুপুর, একটা আক্ষেপ ছিলই। সঞ্জয় বিলাস আমার পাশের গ্রামের, আমি আজকে সকালেও কথা হয়েছে যে আমি থাকতে পারছি না বিশেষ কারণে। তো আমাদের স্কুলের সেন্টার পড়ে এখানে, একটা 18 বছর হয়ে গেল এখানকে আসতে পারিনি, একটা আক্ষেপ ছিল। স্যার যখন বললেন এক কথাতেই রাজি, যাবো যেভাবেই হোক যাবো। তো যাই হোক, একটা আয়োজন চলছে। আমি রাজকুমার কাছে ছবিও পেয়েছি। একটা শৃঙ্খলা প্রথমেই বলতে হবে যে সাইকেল মানে মেপে রাখা আছে, ইঞ্চি মেপে, জুতো রাখা আছে একবারে স্কেল ধরে। তো এখান থেকে যদি শিক্ষা লাভ করা যায়, তো ভাববো যে যদি এগোনো যায় এগুলো ভেবে, যে প্রত্যেকটা যদি বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, এই ছোট ছোট জিনিসগুলো যদি মাথায় রাখি, এভাবে যদি এগোনো যায়, তাহলে কিন্তু অনেকটাই সাফল্য আসবে। তোমাদের যে স্যার, আমার স্কুলের ছাত্র বলে আমি গর্ববোধ করি। আমাদের সঙ্গে বলছিলেন, আমি তোমাকে পাইনি, কিন্তু আমার মনে হয় যে সেই প্রতিষ্ঠানে আমিও একজন কর্মী। তো যারা এখানে তোমরা পাচ্ছ তার সান্নিধ্য, আমি মনে করি যে একটা মানুষকে, একটা প্রত্যেকেই মানুষ, তো বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার থেকেও একটা মানুষ হওয়ার ভীষণ দরকার। চারদিকে তাকিয়ে দেখো, মানুষ কিন্তু নেই। চোখ মুখ হাত মুখ থাকলে কিন্তু মানুষ নয়। ভয়ঙ্কর ভাবে রিল ব্লগ গিলে ফেলছে আমাদেরকে। এটা গার্জেন যারা আছেন বা আর একটু বড় যারা বলছি, ওই পথ থেকে সরে এসো। কারণ কি পরিমাণ সর্বনাশ করে চলেছে আমরা কিন্তু বুঝতেও পারছি। আস্তে আস্তে পুরো গিলে ফেলছে। স্যার বলছেন মূল্যবোধের কথা, তুমি বেঁচেই থাকবে না। পড়াশোনাটা অনেক পরের কথা। তোমাকে বলছে তুমি একতলায় ওঠো, পরের দিনে বলো দোতলায় ওঠো, তারপর দিন বলে 5 তলায় ওঠো, তারপর দিন 6 তলা থেকে ঝাঁপ দাও। তুমি এমন ভাবে আবিষ্ট হয়ে যাবে, তুমি ঝাঁপ দেবে এবং শেষকালে কি হবে? তোমার জীবনটাই চলে যাবে। এই যে ভয়ঙ্কর প্রবণতা, আমি কিন্তু উল্লেখ করছি না, নামটা করা ঠিক নয়, কোনো অ্যাপ বা কোনো সংস্থা করা উচিত নয়। বিভিন্ন ভাবে বিভিন্ন নামে তারা ফিরে ফিরে আসে, এবং যেভাবে আক্রমণ শুরু হয়েছে বাচ্চাদের উপরে, মেয়েদের উপরে, এটা কখন অজান্তে আমাদের শিকড় গেছে পড়ছে আমরা জানিও না। গার্জেনদের বলছি, সকলকে বলছি, পড়াশোনাটা অনেক পরের কথা, তার আগে এর থেকে সাবধান হন। বেশি বেশি করে তাদের সঙ্গে মিশুন, গল্প করুন, বই পড়ান, এবং কি পড়ছে কি করছে সেটা দেখুন। মোবাইল নামক এই যন্ত্রটি অবশ্যই প্রয়োজন। বিজ্ঞান আমাদেরকে নিয়ে চলতে হবে, বিজ্ঞান না হলে কিন্তু চলবে না। কিন্তু সেই আমরা বাচ্চাদেরকে বলি যে ছুরি রচনা নিয়ে, যে ছুরি দিয়ে আপেল কাটা হয়, ছুরি দিয়ে গলা কাটাও হয়। ছুরির দোষটা কিন্তু ছুরির নয়, ছুরিটাকে ব্যবহার করতে জানতে হবে। মোবাইলটা দিয়ে বললো ভাই তুই একটু দেখ, আমি একটু কাজটা করে নিই, সে মোবাইলে কি দেখছে আমরা কিন্তু লক্ষ্য রাখিনি। লক্ষ্য রাখতে হবে। আবার বলছি, আবার একটা কথা বলছি, ভয়ঙ্কর একটা দিন আসছে, আগামী দিন। নরেন্দ্রবাবু চেষ্টা করছেন মূল্যবোধ জাগাতে, বিবেক জাগাতে, সবকিছু বিকাশ ঘটাতে, কিচ্ছু হবে না। আবার বলছি, যেভাবে ভয়ঙ্কর প্রবণতা হচ্ছে, আপনি মোবাইলের সামনে বসে আছেন, আমরা মোবাইল বুঝে নিচ্ছে আপনার কিসে, আপনি ঝাল খান না টক খান না আপনি গুড় খান, সব এআই এসে গেছে, সব বোঝা যাচ্ছে আপনার কাছে, সেগুলোই আসবে। আপনি যেই ক্লিক করলেন সঙ্গে সঙ্গে আপনার সব তথ্য সেখানে চলে গেল। এইভাবে চলছে কিন্তু সবকিছু। আজকে এই জঙ্গলে ঘেরা মধুপুর শান্ত পরিবেশে বসেও নিরাপদ কিন্তু নয়। অনেক খারাপ কথা বললাম, দুটো ভালো কথা বলি। পিছনে লেখা আছে ভাগ করে একসাথে বসে খাবো সবাই। আমার দারুণ ভালো লেগেছে। একটা কথা বলি, মহাভারতের কথা আমরা সবাই জানি, সেখানে বিখ্যাত ভাগের কথা আমরা সবাই জানি কি, যে আজকে যা আনলি সবাই ভাগ করে খাবি। তো এসে বলছে মা আজকে একটা ভাগ করে এনেছি, কুন্তী বলছে হ্যাঁ ওরা 5 জনে ভাগ করে খা। তো কি ভাগ, সেদিনে কি এনেছিল? দ্রৌপদী। তো সেই একজন স্ত্রীকে যদি 5 জনে মিলে বিয়ে করতে পারে, সেখানে আমরা জীবনের আদর্শটা যে ভাগ করে খাওয়া, যে সবাই মিলে, আমি নয় আমরা, এটা যদি ভাবতে পারি তাহলে কিন্তু সময়টা অনেকটা এগিয়ে যাবে। বেশি কোনো কথা বাড়াবো না। সবশেষে বলি, আমরা পশ্চিম মেদিনীপুরের, ধরে নিই পুরো মেদিনীপুরেরই সন্তান আমরা। একটা গর্ব হওয়া উচিত। ইতিহাসের পাতা উল্টালে দেখবে যে ইতিহাসটা পুরো মেদিনীপুরকে নিয়ে আছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম বলো, আরো সবকিছু দেখে মেদিনীপুরেরই লোক। সেখানে ক্ষুদিরাম জন্মেছে, সেখানে বিদ্যাসাগর জন্মেছে। তো ক্ষুদিরাম নিজের জীবনটা অন্যভাবে কাটাতে অবশ্যই পারতেন, কিন্তু পারেননি। তিনি আমাদের জন্য দিয়ে গেছেন। তো কি সেই এই সমাজের জন্য যেটা আমরা এখন দেখছি তা কিন্তু নয়। তাহলে বিন্দু বিন্দু করে যদি জমাই আমরা আমাদের এই ভালো প্রচেষ্টাগুলো, তাহলে কিন্তু আগামী দিনে অনেকটাই ভালো কিছু হতে পারে। আর কি করলাম তার থেকে কি উদ্বৃত্ত রইল, আমি অপরের জন্য কতটা ভাবছি, সেই উদ্বৃত্তটা নিয়ে কিন্তু তার পরিচয়।
আগামীতে আবার ভাববো যে মধুপুর থেকে একটা আন্দোলনের সূচনা হবে, স্যার যেটা বললেন অন্য রকম ভাবে ভাববো, সেটা আজকে হয়তো এখানে হাতে খড়ি হলো, আগামী দিনে একটা বিকাশ লাভ করবে, অবশ্যই বিকশিত হবে সেই আশা রইল। এবং সবচেয়ে বড় কথা তোমরা মানুষ হবে। এবং সর্বোপরি এখানে যেমন ধনঞ্জয় বাবু করছেন, অনেকগুলো ধনঞ্জয় জন্ম নেবে এখান থেকে, তোমাদের মধ্য থেকে। সেই দিনের প্রচেষ্টায় আমরা রইলাম। বড় হও সবাই এবং সত্যিকারের মানুষ হয়ে ওঠো, যাতে শুধুমাত্র পড়াশোনা নয়, যেমন আমরা ব্রাজিলের প্রধানমন্ত্রীকে কেউ চিনি না, কিন্তু পেলেকে আমরা সবাই চিনি। খেলাধুলাটা কোনো অংশেই কম নয়, কেউ গান করবে, কেউ খেলবে, কেউ অন্য কোনো দিকে বড় হবে, কোনোটাই কম নয়। এই জঙ্গলমহলে অনেক প্রতিভা আছে, আর জঙ্গলমহল বলে স্ট্যাম্প মেরে দিচ্ছি, কিন্তু আসলে এই জঙ্গল আছে বলেই বেঁচে আছি। নাকটা বন্ধ করে একবার যদি দেখি তাহলে বুঝতে পারবো জঙ্গলের অবদানটা কি। তো ঘটনাটা এইটাই, এই যে পরিবেশ আমরা যখন পেরিয়ে এলাম, এই যে অক্সিজেন, এই সুন্দর বাতাস, এটা আমরা সৌভাগ্যবান, এখানে এটা পাচ্ছি, আমরা শুধু ফ্রি পাচ্ছি। করোনার সময় বোঝা গেছিল অক্সিজেন সিলিন্ডারের দাম কত। সেই পরিবেশকে রক্ষা করে সত্যিকারের ভালো সমাজ গড়ার জন্য আজকের দিনের অবদান শুধু একদিন নয়, আগামী দিনও সেটা পাথেয় করে এগিয়ে যেতে যদি পারি তবেই সার্থক হবে। আবার ধন্যবাদ আয়োজকদের সকলকে, মৃণাল বাবুকে, ধনঞ্জয়কে এবং ছোট ছোট বাচ্চারা যারা আছে, আগামী দিন সাথে থেকো, ভালো থাকবে সকালে। ধন্যবাদ।